সোনার বাংলাদেশ কটা কথা বলি, যদি ভুল বলে থাকি তাহলে মাফ করে দিবেন। এই যে রামিসাকে নিয়ে যে এই যে আলোচনা হচ্ছে, তার বাবার কাছে সাংবাদিকে প্রশ্ন করছিল যে আপনি এখন কি চান। মানে আমরা কতটুকু নির্লজ্জ যখন তার বাবা এই কথাটা বলে যে আপনারা আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না। তার 55 বছর বয়সে বলতেছে যে আমিও অনেক দেখছি, ও না পুরো বাংলাদেশ দেখছে যে ধর্ষণকারী কোনো বিচার হয় নাই। আমার নিজে চোখে দেখি নাই, আমার নিজে চোখে দেখি নাই। কথা হচ্ছে ধর্ষণকারী হাতে নাতে। আপনি একবার চিন্তা করেন, মানে মা দরজার এই পাশ থেকে কারা নাড়তেছে আর ধর্ষণকারী ঘরের ভিতরে থেকে মেয়েটাকে হত্যা করতেছে। মানে এই দৃশ্যটা কতটা কষ্টকর, কতটা দুঃখজনক। যদি নিজের কাছে একটু ফিল করেন, নিজের মনে কইরা, তাহলে আপনি কলজা ভেটটা মরে যাবেন। মানে ধর্ষণ করছে, করার পরে তাকে গলা কাইটে হাত কাইটে হত্যা করিয়া এই ধর্ষণকারী পালাইছে এবং 7 ঘন্টার ভিতরে ধরছে। তাহলে যেমনি হোক 7 ঘন্টার ভিতরে ধরছে। আমার কথা হচ্ছে ধর্ষণকারী যেহেতু পাপ করছে, তাকে মারার জন্য এত বাহানা কেন? বাংলাদেশের মানুষ রাস্তায় মিছিল করতেছে এই ধর্ষণকারীর জন্য কেন? প্রশাসন এবং সরকার, আমি যতটুকু জানি, আমাদের আগে আপনারা জানেন, আমাদের আগে আপনারা যেহেতু প্রশাসনের লোক, আমাদের আগে আপনারা জানেন জিনিসটা। জানার পরে একটা ধর্ষণকারীরে ধরার পরে তাকে তো কেন আদর? বাংলাদেশের মানুষ কেন রাজপথে নামবে তাকে তার বিচারের জন্য? প্রকাশ্যে তাকে হত্যা করা হোক, জনগণে খুশি হবে এবং আপনাকে সম্মান করবে যে আমাদের বাংলাদেশের সরকার এতদিন পর একটা ন্যায্য বিচার করছে। প্রকাশ্যে প্রকাশ্যে হত্যা করতে হবে ওকে, মানে লুকায় কোনো ফাঁসি দেওয়া যাবে না। মানে প্রকাশ্যে লাইভে ওরে হত্যা করতে হবে এবং বাংলাদেশের যত দর্শনকারী আছে তারা যেন দিকা তাদের বুক কাইপা ওঠে। নেক্সট টাইম যেন এরকম রামিসার মতো বোন এই দুনিয়ার থেকে চলে না যায়। ওর তো কোনো দোষ ছিল না। ওই যে ধর্ষণকারীরা যে ধরছেন, ওরে যদি এক অক্ত ভাত খাওয়াইতেছেন, এটাও তো ভাতেরও যদি জবান থাকতো বলতো ওর মুখে আমাকে দিবি না, ওর মুখে আমাকে দিবি না, একটা ধর্ষণকারী। তারা এক অক্ত ভাত যে খাওয়াতেছেন, এটাই তো সবচেয়ে বড় পাপ করতেছেন আপনারা প্রশাসনের লোক। ওরা তো ধরার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে প্রকাশ্যে তারা ফাঁসি দেওয়া উচিত ছিল। তাহলে বাংলাদেশে আপনি একটা সম্মানিত লোক হয়ে যেতেন যে না, তারেক রহমান এতদিন কত সরকার আসলো গেল, এরকম দর্শনকারীর বিচার করে নাই, আপনাকে সেলুট জানাইতো। আর এখনো দর্শনকারী বেঁচে আছে, নিঃশ্বাস নিতেছে, ওর মতো কুলাঙ্গার নিঃশ্বাস নিতেছে কিভাবে এখনো? আর আমরা কেন চিল্লাবো? ওরে মারতে কেন আপনার এত পাইতারা? ও কি দেশে কি একটা মানুষ সম্পদ যে ওকে মারলে আপনার দেশ অচল হয়ে যাবে? এমনও তো না। তাহলে ওকে বাঁচায় কেন রাখছেন? যখন রামিসা দুনিয়া থেকে চলে গেছে তখনই ওর পতন হওয়ার দরকার ছিল ধৈর্যের সাথে সাথে। আমরা চাই আর কিছু না, ওর বিচার চাই, ওর বিচার চাই। আজকে যদি প্রশাসনের ভিতরে একজনের মেয়ের এরকম একটা হতো, তাহলে কি বিচারটা এরকমই করতেন? এরকমই বিচারটা করতেন? আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, এই কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে নিজের মেয়ে মনে করে, আপনারও মেয়ে আছে, নিজের মনে করে বিচারটা করেন। আজকে যদি আপনার মেয়ের সাথে হতো, আপনার মেয়ের সাথে হতো, তাহলে আপনি কি করতেন? এতক্ষণ অভিনয় করতেন? ক্রস পার করে আপনি গুলি করতেন, আমার জানা মতে ক্রস পার করে ওরা তিলে তিলে মারতেন। তাহলে রামিসা কি একটা মেয়ে না? ও একটা মানুষ না? ও তো আল্লাহর ইনসান। তাহলে ওর বেলা কেন এমন অভিনয়? বিচারটা করে ফেলেন আর আমাদের মতো মানুষ শান্তি পাক। আর কিছু বললাম না।